আমাদের এখানে এই যে সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছি অরাজনৈতিক ভাবে, তার একটাই কারণ আজকে আমাদের রাজ্যে আজকে একদিন দুদিন নয় 12 থেকে 13 বছর ধরে বিভিন্ন রিক্রুটমেন্টের সবকিছু প্রসেস ঝুলিয়ে রাখছে। আজকে রাজ্যে আর্জি করার মতো নৃশংস কাণ্ড হচ্ছে, তার একটাই কারণ রাজ্য পুলিশের অভাব। আজকে সব থেকে বড় জিনিস 50,000-এর ওপর পুলিশের ভ্যাকান্সি থাকা সত্ত্বেও রাজ্যে কোনো পুলিশ নাই। আজকে 7-8 মাস হয়ে গেল পরীক্ষার ফর্ম ফিল আপ করানো হয়েছে, কিন্তু তার কোনো পরীক্ষা নিতে পারছে না আমাদের রাজ্য পুলিশ। আর সব থেকে বড় জিনিস হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমি একটা কথা বলবো যে আপনারা কতদিন আর এইভাবে মুখ লুকিয়ে থাকবেন, কতদিন ছাত্রদেরকে মিথ্যা কথা বলবেন। আমি পিএসসি বোর্ডকে একটা কথাই বলবো, একটা পরীক্ষা হচ্ছে তাতেও একটা কারণটি দেখাচ্ছেন যে পনেরো পাস লজ্জা লাগা দরকার। আজকে পুলিশ রিক্রুটমেন্ট, আজকে যদি পুলিশ রিক্রুটমেন্ট হতো রাজ্যে, তাহলে আজকে আমাদের তিলোত্তমার এই আজকে আমাদের ঘরের বোনেদের মা বোনেরা হয়তো সেফ থাকতো। আজকে আমি এইটুকু বলবো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমায় জানাই দিক 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 আরবি হায় হায় পুলিশ মন্ত্রী তোমায় জানাই দিক 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 আজকে যতবার দেখেছি পুলিশের পরীক্ষা থেকে রাজ্যের সমস্ত পরীক্ষাতে কোনো না কোনো ভাবে পরীক্ষা দিয়ে আসে। ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে 50টা পর্যন্ত পাস, 40টা পর্যন্ত পাস। এর জন্য দায়ী কার? এর জন্য দায়ী কার? এর জন্য দায়ী কার? যদি উচ্চ কর্তৃপক্ষরা যদি সামনে রাখলো ঘরে চাষি লোকরা গিয়ে কি পর্যন্ত পাস করে আছে, এগুলো একটা ধাক্কামো করার কথা আর কিচ্ছু না। ঠিক আছে, আজ শিক্ষক হিসাবে এই জন্য এসেছি যে আমাদের 2 মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে। সেটা বিএসসি থেকে শুরু করে সমস্ত বিভাগে স্বচ্ছ নিয়োগ চাই। আর যদি এর নিয়োগ না হয় তাহলে এর পরবর্তীতে আমরা আরো বৃহত্তম আন্দোলনে যাব। ধন্যবাদ। আমরা এখন প্রত্যেকটা বক্তা অনেক বক্তা রয়েছেন, মিছিলটা সাজাতে অনুরোধ করবো। আমরা মিছিলটা শুরু করবো। আমি যারা কোঅর্ডিনেটর এবং যারা